নম্বর নবীজি বলতেছেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। ও আবু হুরায়রা, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কি বলছে? ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ, উত্তম আখলাক দেখাইতে পারো, সৎ আচরণ দেখাইতে পারো, তাহলে তুমি মুমিন হইয়া যাইবা। সুবহানাল্লাহ। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইয়া যাইবা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তাই তুমি পছন্দ করো, তাহলে তুমি মুসলমান হইয়া যাইবা। আর প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করলে তুমি মুমিন হইয়া যাইবা, তাহলে মুমিনও হইবা মুসলমানও হইবা। সুবহানাল্লাহ। মুমিনের পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস তিরমিজির মধ্যে আসছে। নবীজি বললেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم فأخذ بيدي فعد خمسا اتق المحارم تكن أعبد الناس وأرض بما قسم الله لك تكن أغنى الناس. লম্বা হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে এই কালিমাগুলো শিখবে? তোমাদের মধ্যে এমন কে আছে যেই ব্যক্তি আমলের নিয়তে আমার থেকে এই কালিমাগুলো, এই আমলগুলো শিখবে, নিজে আমল করবে এবং অপরকে ওই অনুযায়ী আমল করার জন্য উদ্বুদ্ধ করবে। হযরতে আবু হুরায়রা ছিলেন ইলম পিপাসু। তিনি মসজিদে নববীতে সবসময় পড়ে থাকতেন ক্ষুধার যন্ত্রণায় সবসময় ছটফট করতেন, সবসময় সেখানে তিনি থাকতেন। কিন্তু যখন কোনো ইলমের কথা, কোনো আমলের কথা আসতো, হযরতে আবু হুরায়রা লাব্বাইক ওয়া সাদাইক বলে দাঁড়িয়ে যেতেন। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলগুলোর উপর আমল করার জন্য, অপরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আবু হুরায়রা তৈরি আছি। সুবহানাল্লাহ। তখন নবীজি হযরতে আবু হুরায়রার হাতের মধ্যে ধরছেন, হাতের মধ্যে ধরে বলতেছেন ফাআদ্দা খামসান। তখন নবীজি 5টা বিষয় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর বলতেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। ও আবু হুরায়রা, সমস্ত হারাম থেকে বাঁচো, তাহলে পৃথিবীর সকল মানুষের চাইতে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে। সুবহানাল্লাহ। কি বলছে ভাই? আবু হুরায়রা, সমস্ত হারাম ছাড়ো, সুদ ঘুষ হারাম, বলে যত ধরনের গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজ তুমি ছেড়ে দাও, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবা। সুবহানাল্লাহ। 2 নম্বর বলছেন ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন, তুমি যদি ওই অর্থ সম্পদ নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধনী আল্লাহ তোমাকে বানায়া দেব। সুবহানাল্লাহ। যা দিছে আবু হুরায়রা তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। ওই দিকে আলোচনা করার সময় হচ্ছে না। হযরত আবু হুরায়রা মসজিদ নববীতে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত। সাহাবায়ে কেরাম মনে করতো মনে হয় মৃগী রোগে পেয়েছে আবু হুরায়রা। কেউ জুতা নিয়ে আসতেন, কেউ চামড়া নিয়ে আসতেন, আবু হুরায়রা এটা ঘেরান নাও, তুমি সুস্থ হয়ে যাবে। আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা রে, আমি কোনো মৃগী রোগী না, আমি অসুস্থ না, আল্লাহ নবীর একজন সাহাবী, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। ওই যে আবু হুরায়রা বলছে, আল্লাহ তোমাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা, সবচাইতে বড় ধনী হতে পারবা। পরবর্তী ইতিহাস কি?
আবু হুরায়রা সবর করছে, ধৈর্য ধরছে, সন্তুষ্ট থাকছে। আল্লাহ তাআলা আবু হুরায়রাকে এমন ধন দৌলত দিছে, বলে রেশমি কাপড়ের রুমাল দ্বারা হযরতে আবু হুরায়রা নিজের নাক পরিষ্কার করছে। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট হয়েছে। আর আজকে তো আমরা দুনিয়ার পিছনে ব্যস্ত। গোটা দুনিয়া আমাদেরকে বাইটা খাওয়াইলে, গলায় ঝুলাই দিলে, এরপরেও আমাদের মন ভরবে না। কি ছিল সাহাবায়ে কেরাম? যাই হোক, ওদিকে উদ্দেশ্য ছিল না। 3 নম্বর নবীজি বলতেছেন, ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। ও আবু হুরায়রা, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কি বলছে? ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ, উত্তম আখলাক দেখাইতে পারো, সৎ আচরণ দেখাইতে পারো, তাহলে তুমি মুমিন হইয়া যাইবা। সুবহানাল্লাহ। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইয়া যাইবা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তাই তুমি পছন্দ করো, তাহলে তুমি মুসলমান হইয়া যাইবা। আর প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করলে তুমি মুমিন হইয়া যাইবা। তাহলে মুমিনও হইবা, মুসলমানও হইবা। সুবহানাল্লাহ। দেখছেন, বুজুর্গানে দিন তারা তো এমন ছিল, এই হাদিসের উপর তারা আমল করেছেন। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। বুজুর্গ বলতেছে, আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়া, বলে এর চাইতে আমি নিজে কষ্ট পাওয়াকে অধিক পছন্দ করি। সুবহানাল্লাহ। বুজুর্গদের অভ্যাস ছিল এমন। বলেন, আজকে আমাদের মধ্যে এই সিফাত, এই গুণ আমাদের মধ্যে আছে। আমার প্রতিবেশীকে কিভাবে ঘায়েল করা যাবে, কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, কিভাবে তাকে হ্যায় প্রতিপন্ন করা যাবে, তাকে কোন ঠাসা করে রাখা যাবে, বলে সেই চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে 24 ঘন্টা থাকে। কি ভাই, কত সত্য না? আর বুজুর্গ কি বলতেছে, যে আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার চাইতে আমি নিজে কষ্ট পাওয়াকে অধিক পরিমাণে পছন্দ করি। কিতাবের মধ্যে লেখছে, ওই বুজুর্গর ঘরের মধ্যে অধিক পরিমাণে ইঁদুরের অনেক সয়লাভ ছিল। তিনি তার এক ভাইকে বলতেছেন, ভাই, আমার ঘরে অধিক পরিমাণে ইঁদুর আমাকে কষ্ট দেয়, আমার ঘরের মধ্যে অনেক ইঁদুরের আনাগোনা দেখা যাচ্ছে। বলতেছে, আপনি একটা বিড়াল পোষেন, একটা বিড়াল যদি আপনি লালন পালন করেন, তাহলে দেখবেন আপনার এই কষ্ট দূর হয়ে গেছে, আপনার ঘর থেকে ইঁদুর পালিয়ে চলে গেছে। এই বিড়াল আপনাকে ঘরের মধ্যে শান্তি আনবে আর ইঁদুরকে তাড়াইয়া দিবে। বুজুর্গ কি বলতেছে? আল্লাহু আকবার। বলতেছে, ভাই, আমার ঘরে যদি আমি বিড়াল লালন পালন করি, ওই বিড়াল যখন আমার ঘর থেকে ইঁদুরকে তাড়াইয়া দিবে, আর এই ইঁদুর তাড়া খেয়ে আমার ঘর থেকে আমার প্রতিবেশীর ঘরে গিয়ে আমার প্রতিবেশীকে কষ্ট দিবে, বলে আমার প্রতিবেশীকে কষ্ট দিবে, বলে এটা আমার কাছে বড়ই অপছন্দনীয় হচ্ছে। আমার ঘরে যেমন এই ইঁদুরের আনাগোনা, ইঁদুরের সয়লাভে আমি যেমন কষ্ট অনুভব করতেছি, আমি কষ্ট সহ্য করতে পারতেছি না, বিরক্ত হচ্ছি, আমি তিক্ত হয়ে যাচ্ছি, বলে আমার ঘরের ইঁদুরগুলো তাড়িয়ে যদি আমি আমার প্রতিবেশীর ঘরে দিয়ে দেই, তাহলে আমার প্রতিবেশীর তো অনেক কষ্ট হবে। তাহলে এটা তো আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, এটা তো মুমিনের, এটা তো মুসলমানের সিফাত না, এটা তো মুসলমানের গুণ নয়। বলে তাহলে এই তোমার এই নিয়ম নীতি পদ্ধতি দ্বারা অপর প্রতিবেশীকে আমি কষ্ট সাধন করতে পারবো না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাই, কষ্টটাও একজন বুজুর্গ আল্লাহওয়ালা তিনি এটাকে অনুভব করেছেন, তাহলে আমরা কি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম
ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রতিবেশীর সাথে আমার আচার আচরণ কেমন হওয়া উচিত?